নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহাম নির্দেশে আল্লামা কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের সাহারানপুর জেলায় 7টা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম বৃক্ষের নিচে বিশ্বের কওমি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন। তার এই সুস্থ সন্তানরা নিজেদের বুকে টানা রক্ত দিয়ে জাতিকে উপহার দিয়েছেন একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম। কারণ তার এক একটি ছাত্রকে কুরআন ও হাদিসের আলোকে কোরআন হাদিসের নিরিখে এমন ভাবে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সমাজ নয় বরং একটি রাষ্ট্রকে কোরআন হাদিসের আলোকে সাজিয়ে তুলতে সক্ষম। মেরা প্যারা ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী জামে ইসলামী আরবিয়া কর্তৃক আয়োজিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট রয়েছে সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এক ঝাঁক তালেবুল ইলম ছাত্র কাফেলা, সকলকে আমার অন্তরের স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয় হলো সমাজ সংস্কার ও কওমি মাদ্রাসার অবদান। আমি আমার উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, একটি সভ্য ও শান্তিময় সমাজ করতে হলে সর্বপ্রথম প্রয়োজন একটি মূল আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের আতঙ্কহবর থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন এবং মাদানী জীবনে তিনি আসহাবে সুফফা প্রতিষ্ঠার মাধ্যমে ঘুরে ধরা আরব সমাজে আসমানি জ্ঞানের আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল স্বরূপ পেশ করেছেন। তার মাধ্যমে সূচনা হয় মা আনা আলাইহি ওয়া আসহাবুল বাস্তব চিত্রের কওমি মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, এরপর থেকেই কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা করে ওঠে। মুহতারাম হাজিরিন, উমাইয়ার আমলে 1857 সালে ইংরেজ খেলেও আন্তর্জাতিক সিপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের স্বাধীন ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। তখনই মুসলিমদের উপর নেমে এলো কঠোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার। ওই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহাম নির্দেশে আল্লামা কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের সাহারানপুর জেলায় 7টা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম বৃক্ষের নিচে বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন। তার এই সুস্থ সন্তানরা নিজেদের বুকে টানা রক্ত দিয়ে জাতিকে উপহার দিয়েছেন একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম। কারণ তার এক একটি ছাত্রকে কুরআন ও হাদিসের আলোকে কোরআন হাদিসের নিরিখে এমন ভাবে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সমাজ নয় বরং একটি রাষ্ট্রকে কোরআন হাদিসের আলোকে সাজিয়ে তুলতে সক্ষম। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম। মুহতারাম হাজিরিন, সে যখন দর্শনের ময়দানে আল্লামা আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যারা তার বাস্তব দৃষ্টান্ত। মুহতারাম হাজিরিন, যে তখন স্বাধীন বাংলার ইতিহাস যেখানে মাওলানা ভাসানী আকবর আলী স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। মুহতারাম হাজিরিন, মোট করে সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অসামান্য অবদান থাকা সত্ত্বেও একদল ইসলাম বিদ্বেষ পশ্চিমের দালাল যারা এই কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংসের পায়তারা করতেছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখন সময় আছে, শুনতে দাও। উলামা একদম বলে বিদ্যুৎ ছেড়ে সঠিক করে ফিরে আসো। কেননা উলামা একদম বলে বিদ্যুৎ করা মানে স্বয়ং আল্লাহ তাআলা রাসূলের সাথে বিরোধিতা করা, আর আল্লাহ তাআলা রাসূলের সাথে বিরোধিতা করতে গিয়ে ফিরআউন আর নমরুদ যে অবস্থা হয়েছিল, তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় এদেশের উলামা একদম জীবিত থাকতে তোমরা আল্লাহ তাআলা রাসূলের সাথে বিরোধিতা করবে আর তা নিশ্চিত ধার্যকে বিরোধিতা করবে, তা কখনোই সম্ভব না। প্রয়োজনে বাংলা জমিনে আমি একবার 71 যুদ্ধ কায়েম হবে, প্রয়োজনে এই বাংলা জমিনে আমি একবার 70 কায়েম হবে, তখন তোমাদের বিরাট হবে না। कितना प्यारा नबी सारी दुनिया का है वो दुलारा नबी।